হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। না বললেই চলে। আমার সঙ্গে ফাজলামি করবে না। কি বলছিস তুই? আশা করি সবাই ভালো আছো। কি আশ্চর্য কথা, আপনি সব খুলে বলুন। আজকে এমন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি যে ভিডিওটা না দেখলে তোমরা মিস করবে। তাও সত্য। অনুমতি দেওয়া হলো। আজকের এই ভিডিওটি আমাদের বাংলাদেশের জনপ্রিয় মাগি এই অপমান আমি সহ্য করব না। সরি নারী উদ্যোক্তা তনি আপাকে নিয়ে। কি করছ তুই? তো তনি আপা আমাদের বাংলাদেশের মেয়েদেরকে এতটা যে অনুপ্রেরণা যোগায়, যে অনুপ্রেরণাগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যায়। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। One woman show. One woman show. You understand? মেয়েরা হচ্ছে মায়ের জাত। মেয়েরা থাকবে নরম, সুশীল এবং শান্ত। Correct. অবশ্যই তারা তাদের এই জামানার সাথে মিলিয়ে তারা তাদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবারকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে, যার জন্য তারা বাইরে কাজ করবে। কিন্তু তার মানে এই নয় মেয়েদের যে নারীত্ব, যে সতীত্ব, যে সুশীলতা, এইগুলা বিসর্জন দিতে হবে। মিথ্যা কথা আমি বিশ্বাস করি না। ফালতু কোথাকার। তনি আপাকে দেখলেই বোঝা যায় তিনি কতটা মারমুখী একজন মহিলা। তনি আপা যে বিয়ে করেছিল একজন ভদ্র বৃদ্ধ মানুষকে, এই বৃদ্ধ মানুষকে বিয়ে করেছিল শুধুমাত্র টাকার জন্য। কেডা তুই? তুই কেডা? না হলে তার স্বামী যখন মারা যায় 40 দিনও অপেক্ষা করতে পারলো না, বাইজিদের মতন সেজেগুজে নাচতে শুরু করলো। নাচো নাচো নাচো। না না, কাজটা ঠিক হয়নি। এবং এই তনি আপা বাচ্চাদের সামনেও কিভাবে কথা বলতে হয় সেটা জানে না, নিজেদের ছেলেমেয়ের সামনেও কিভাবে কথা বলতে হয় সেটা তিনি জানে না। আচ্ছা বন্ধ করেন। এই তনি আপা সব সময় এমন একটা ভাব নিয়ে কথা বলে যে বাংলাদেশে কেন সারা পৃথিবীর ভিতরে সেই একমাত্র ওয়ান অফ দ্য বেস্ট। কিন্তু সে তো এইগুলা বুঝতেই পারতেছে না যে সে কতটা মানে মহিলা জাতির কলঙ্ক, সেটা সে নিজেই জানে না। এবং সে দুই একটা রেস্টুরেন্ট করে নিজেকে খুব হাইপ মনে করে যে সেই বাংলাদেশে একমাত্র নারী উদ্যোক্তা। সে তো নারী উদ্যোক্তা না, সে তো মাগি উদ্যোক্তা। না হলে তার কার্যকলাপ আপনারা তো দেখতেই পাচ্ছেন। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। সভাপরাতের দিনও সে এমন একটা ড্রেস পরে লাইভে এসেছে। এই থেকে কি শিখছে? আমাদের ঘরে মা বোন রয়েছে এবং এই তনি আপাকে দেখে হাজার হাজার মেয়েরা আছে যারা হাজবেন্ডের সাথে ঝগড়া করছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হাজার হাজার মেয়েরা আছে যারা ভদ্রভাবে শালীনভাবে কিভাবে কথা বলতে হয় তারা সেটা জানে না। আমার মুখে কত কত বেটার সাথে ডলাডলি করা লাগছে। সত্যি 100% সত্যি। ইন্ডাস্ট্রি সবাই জানে। কি মানুষ রে বাবা। তনি আপার সাথে কিছুদিন আগে বারিশা হকের একটি মনোমালিন্য হয়েছে কিংবা ঝামেলা হয়েছে, ঠিক আছে, সেটা আপনারা পাবলিক প্লেসে কেন করবেন রে ভাই? পাবলিক প্লেসে তো শত শত মানুষ রয়েছে। আপনারা বলেন যে আপনারা উদ্যোক্তা, আপনারা ইনফ্লুয়েন্সার, আপনাদের দেখে মানুষ অনেক কিছু শিখে, অনেক কিছু জানে এবং আপনাদের মতো হতে চায়। এখন আপনারা যদি খারাপ কিছু করেন, খারাপ অঙ্গভঙ্গি দেখান, একে অন্যকে গালাগালি করেন, দোষারোপ করেন, এইগুলো থেকে মানুষ কি শিখবে? ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? মানুষ না বুঝে যে কে নিতা আম্বানি আর কে হইছে যে সুত মারানি। এইসব নস্টোলজিক কথাবার্তা বন্ধ করুন। আপনার ভিডিও দেখে আরেকজন মেয়ে এটার প্রতি অনুপ্রেরণা যোগায়। অতএব এইসব নষ্টামি বন্ধ করেন। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। সাংঘাতিক রকমের ভয় পেয়েছি আমি, এই জন্য 4 দিন দেশে থাকবো না। এইসব মাগি উদ্যোক্তা থেকে যদি পারেন সত্যি সত্যি নারী উদ্যোক্তা হিসাবে আসুন। দেশের মানুষ আপনাকে অনুপ্রেরণা যোগাবে, দেশের মানুষ আপনাকে উৎসাহিত করবে। কথাটা ঠিকই বলেছেন। আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তনি আপাকে ভাইরাল করার কারণ হচ্ছে তনি আপা নষ্টামি কথা বলে, নষ্টামি কমেন্ট পড়ে। আরে বাবা, এরকম শত শত লাইভে শত শত কমেন্টস, হাজারো খারাপ ব্যাড কমেন্টস মানুষ করে। অনেক মানুষ আছে সেগুলা প্রতিরোধ করে বা অনেক মানুষ আছে সেগুলা অন্যভাবে নেয়, কিন্তু আপনার মতন এইরকম বেভাষী এরকম নষ্টামি কথাবার্তা দিয়ে বলে না। এই কেসটা তুমি ধরেই ফেলেছো। হ্যাঁ, দেশের এমন কেউ আছে যে আমাকে চেনে না? হ্যাঁ জানি না। কি সুন্দর। আমরা তো সার্কাসের দোকান। আবার তো আমাকে মানে এটা সুন্দর। ও মাই গড, এখানে আসে ভাইয়া। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। বাংলাদেশ কেন, বিশ্বের অনেক অনেক বড় বড় ভালো ভালো ব্যক্তি রয়েছে, মার্ক জুকারবার্গ রয়েছে, বিল গেটস রয়েছে, তাদের কমেন্টসের সেকশনেও কিন্তু
খারাপ খারাপ কমেন্টস হয়, কই তার জন্য কি তারা আপনার মতো এরকম নষ্টামি করে? বেটার সাথে এরকম চিকানো লাগে? হ্যাঁ, কত বেটার শরীরের মধ্যে হাত রেখা কি করে ছবি তোলা লাগে, ঢং করা লাগে, ঢং করা লাগে। কিন্তু দেখো দেখো খাচ্ছে। এইসব নষ্টামি বাদ দেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং সাথে সাথে তনিয়াপার বেল বাটনটাও বাজিয়ে দেবে। থুক্কু মানে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবে।